বন্যার খবর সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে। আপনাদেরকে একটু জানাতে চাই যে বন্যা কবলিত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা গৃহহীন হয়েছে, গৃহহারা হয়েছে, তাদের ঘর পানিতে নিমজ্জিত হয়ে গেছে, সেই সব মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদে। এমনকি আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি এটি একটি চক্ষু হাসপাতাল। এই হাসপাতালের ফ্লোরগুলোও কিন্তু খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে। আমরা একটু দেখাতে চাই যে এই হাসপাতালটিতে কি পরিমাণ মানুষ আশ্রয় গ্রহণ করেছে। নারী, পুরুষ, বৃদ্ধ, অসুস্থ, নানা বয়সী মানুষের এক ধরনের মিলনস্থল হয়ে পড়েছে এই সব আশ্রয় কেন্দ্রগুলো। যদিও এটি ক্ষণিকের জন্য মানুষের কষ্টের কথা বিবেচনায় এই হাসপাতালগুলোকে সাময়িক আশ্রয় কেন্দ্র হিসাবে দেয়া হয়েছে। এখানে খাদ্য সংকট যেমন রয়েছে, একই সঙ্গে সুপেয় পানির সংকটও রয়েছে। সব মিলিয়ে কিন্তু বন্যা দুর্গত এই এলাকায় মানুষের মধ্যে একটা চরম বিপর্যয় বিরাজ করছে। এই এলাকায় পানি নামতে কতদিন সময় লাগবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমরা 70 ঊর্ধ্ব মানুষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে অতীতে কখনোই এত পানি দেখেনি এই ফেনীর মানুষ। এই এলাকায় দুর্গম অঞ্চলে এখনো আটকে পড়া অসংখ্য মানুষ রয়েছে। তাদেরকে কিন্তু উদ্ধার করে এইসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেও কিন্তু বেগ পেতে হচ্ছে। কারণ এই সব অঞ্চলে যেহেতু নদী খাল বেষ্টিত নয়, রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, সেই রাস্তা দিয়েই যেতে হচ্ছে নৌযানগুলোকে। ছোট ছোট নৌকা, স্পিড বোট, এগুলো দিয়ে উদ্ধারের কাজ চলছে। তবে যথাযথ জায়গায় কিন্তু এখনো সেই খাবার পৌঁছে দিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিভাবে, কি পরিবেশে এই রাত্রি যাপন করছে। এখন প্রায় মধ্যরাত। এই মধ্যরাতের অবস্থা, কেউ কিন্তু এখনো ঘুমাতে পারেননি, কারণ এত বেশি ঘিঞ্জি এবং এত বেশি অর্থাৎ গিজগিজ করছে মানুষে যে এখানে আসলে কোনো রকম আশ্রয়, মাথা গোজার ঠাঁই নিয়েছেন এখানে। আমরা একটু এই হাসপাতালের যে কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। দেলোয়ার হোসেন বাহার, আপনি আসলে এইটিকে আশ্রয় কেন্দ্র হিসাবে কিভাবে ঘোষণা করলেন বা মানুষ কিভাবে এসেছে আপনার এখানে? স্কুল, কলেজ, মসজিদ, মুক্তির মাদ্রাসা সবকিছুই পরিপূর্ণ হয়ে গেছে। শেষ পর্যন্ত কোথাও ঠাঁই হচ্ছে না। আমরা তখন চিন্তা করলাম আমাদের হাসপাতাল, ওই চিন্তা এখন না করি, মানুষকে আগে ঠাঁই দিই, আগে মানুষকে মাথা গোজার ঠাঁই করে দিই। আমরা কিছু মানুষের সহায়তা করতে পারি, এই চিন্তা থেকে আমরা হাসপাতালকে আশ্রয় প্রকল্প হিসেবে আমরা ঘোষণা করেছি। আমরা চেষ্টা করবো, এটা চালাই যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ দেলোয়ার হোসেন বাহার। আমার পেছনেও কিন্তু দেখতে পাচ্ছেন নারী, পুরুষ, সর্ববয়সী মানুষ কিন্তু এই হাসপাতালটিতে আশ্রয় গ্রহণ করেছে। শুধু এখানেই না, নিচতলে আমরা যেটি দেখেছি বারান্দায়ও কিন্তু মানুষ বিছানা পেতে তারা রাত্রি যাপনের জন্য এসেছে। সব মিলিয়ে এই দুর্যোগ কবলিত, এই বন্যা কবলিত ফেনী অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু হাহাকার বিরাজ করছে। তাদের সহায় সম্বল সবকিছু ফেলে রেখে, সবকিছু সেই বাড়িতে রেখে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন এই সব 2 তলা 3 তলা ভবনে। আমার বাড়ি নাগমান পানি সারি দিয়ে আমি আশ্রা দিচ্ছি। তারপরে আমার ছেলে মেয়ের এনে চলিয়ে এসে না, তো বাসা ফেরার কোনো অবস্থান নাই। বাড়িতে তো মানে গলা ডুবা পানি। আজকে সাঁতার কাটি গেছি আজকে এই বাড়িতে দেখার জন্য, সব কিছু শেষ হয়ে গেছে। এই বানভাসী মানুষরা কিন্তু এর ভবিষ্যৎ কি, আর আসলে ভবিষ্যতে আবার নতুন করে কিভাবে তারা এই ঘরে উঠবেন সেটি নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এখানকার মানুষ। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা কবলিত মানুষের সবশেষ তথ্য।